তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষেরও বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা, শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা, হয়তো এখানে তোমরা আজ যারা লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছ, লক্ষ সমর্থক, লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত। যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না, একটি সমস্যা সকলেই ফেস করছে। কি সেই সমস্যাটি? এই যে তারা যাদের কাজ করছে তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায়, এটি দেশে আনা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আন্তর্জাতিক গেটওয়ের একটি সমস্যা হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে স্বনির্ভরতা এবং উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে কয়েকটি প্ল্যান প্রোগ্রাম আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এর বাইরেও আমরা কৃষি, ক্রীড়া, স্বাস্থ্য, পরিবেশ সহ প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তবে সকল কর্ম পরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয়, তার জন্য প্রয়োজন তারুণ্য নির্ভর একদল মেধাবী মানুষ। আমি আজ দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল মেধাবী মানুষ, আজকে আমার সামনে যারা লক্ষ লক্ষ ভাই বোনেরা উপস্থিত, তোমাদের মধ্যে এবং তোমাদের মতন যারা সারা বাংলাদেশে তরুণরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমাদের ভিতরেই রয়েছে। প্রিয় ভাই বোনেরা, পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি। আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। আর লেখাপড়াই হতে হবে তোমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। তোমাদের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র খরচ করে সেটি কোনো ব্যয় নয়, বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসাবে আমি এটিকে দেখি। প্রিয় ভাই বোনেরা, আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ শাহবাগে যেখানে এই সমাবেশে তোমরা বসেছ, যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে হবে বোধহয়, হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে আছেন তাদের ডান পাশে, মঞ্চের সামনে তোমরা যারা বসে আছো খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ। ফ্যাসিবাদ শাসনামলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ
আমার একটি আহ্বান থাকবে। সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।